যে প্রান্তেই আমরা যাই না কেন, সকল জায়গায় ভালো মন্দ উভয় ধরনেরই লোক আমরা দেখতে পাবো। তার মানে এই নয় যে দুজন মানুষকে আমরা যদি দুজন মানুষের মধ্যে খারাপ কিছু দেখি তাহলে ধরে নেব এখানে সকল মানুষই খারাপ। আবার দুজন মানুষকে ভালো দেখলেই যদি আমরা ধরে নিই এখানে সকল মানুষই ভালো, সেটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। তাই 2-4-5 জনকে বিবেচনা করে আমরা বলতে পারবো না আসলে এই জায়গার মানুষটা ভালো এবং অমুক জায়গার মানুষগুলো খুবই খারাপ, তো এগুলো বলা একদমই যাবে না। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি ভান্ডারিয়া থানার উপজেলার এই জায়গাটা এত বেশি সুন্দর। যখনই শুনতে পেলাম এই জায়গাটা অনেক বেশি সুন্দর, তাই দেরি না করে তাড়াহুড়ো করে আমি চলে এসেছি ভান্ডারিয়ার পৌরসভার এত সুন্দর একটা জায়গায়। তো আমি কোথাও যাব আর সেটা আমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করব না, এটা তো হতে পারে না। তাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আমি মোটামুটি অনেক বেশি ভালো আছি, কারণ এই গরমের মধ্যে আসলে ভালো থাকাটা খুবই মুশকিল। তারপরেও আমি মনে করি খুব ভালো আছি ঈশ্বরের অশেষ কৃপায়। সময়টা ছিল পড়ন্ত বিকেল, কিন্তু তবুও যেন গরমের তীব্রতা কমছে না। ঘেমে আমি পুরো অস্থির হয়ে গিয়েছি, তবুও আমি এই জায়গাটা দেখার জন্য আসলে চলে এসেছি। এই জায়গার এই ফিশগুলো এত বেশি সুন্দর দেখতে ছিল, আসলে আমরা অনেক সময় দাঁড়িয়ে দেখতেছিলাম। মাছগুলোকে দেখে এত ভালো লাগতেছিল যে না ধরে পারতেছিলাম না, তাই এই মাছগুলোকে ধরার চেষ্টা করলাম। এই ফিশদের যখন খাবার দেওয়া হয় তখন পুকুরে কোথাও কোনো মাছ থাকবে না, সব মাছ একত্রে দৌড়ে এসে একই জায়গায় জমা হয় খাবার খাওয়ার জন্য। তো আমরা সেই সময়টা আসলে খুবই ইন্টারেস্টিং ভাবে দেখতেছিলাম, কারণ এভাবে সাধারণত মাছ অ্যাভেলেবেল দেখা যায় না। এগুলো চাষ যারা করে তাদের কাছেই দেখা যায়, এবং আমরা বিশেষ করে এগুলো আসলে অ্যাকোরিয়ামের মধ্যেই দেখতে পাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ ছিল এত বেশি, কিন্তু গাছগুলো পুরোপুরি ভাবে ঢলেছিল, মানে ফুলগুলো ঢলেছিল প্লাস গাছগুলোও ঢলেছিল। তাই আমি একটা একটা করে গাছে ফুলগুলো তোলার চেষ্টা করলাম। এখানে আসলে পুকুরের মধ্যে যে অবিরাম দৃশ্যটা, এটা আমার একদম মন কেড়ে নিয়েছে। আমার এত বেশি ভালো লেগেছে যে একদম মনে হয়নি যে ওখান থেকে আমরা চলে আসি। আমি ওয়েট করতেছিলাম কখন সন্ধ্যা হবে, কারণ হচ্ছে এই জায়গাটা সন্ধ্যার পরে আরো অনেক বেশি ভালো দেখা যায় এবং তখন এখানকার পরিবেশ সম্পূর্ণ একটা নতুন রূপে ফিরে আসে। তো দিনের এখানে সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য দুটাই টোটালি ভিন্ন। তো আমরা এই জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখে তারপরে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি, কারণ হচ্ছে এখানে সন্ধ্যা হয়ে এসছে, আমাকেও বাড়িতে চলে আসতে হবে। সো বেশি সময় একদমই ওয়েস্ট করা এখানে যাবে না। এমন এমন কিছু মুহূর্ত থাকে, এমন এমন কিছু স্মৃতি থাকে এবং সিনারি থাকে যেগুলো আমরা কখনোই ভুলতে পারি না এবং মন থেকে ডিলিট করতে পারি না, চাইলেও না। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।